গরু সৌন্দর্য দেখে আমিও মুগ্ধ হয়ে গেছি। জি। দামের দিকে তাকাই নাই, হ্যাঁ। যা বলছে তা দিয়ে নিয়ে নিয়েছি। 1,30,000 টাকাও আছে, আবার 2 লাখ টাকা প্লাসও আছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। ঈদের পরে হযরতপুর হাটে চলে এসেছি। এই হাটে বেচা কেনার চিত্র জানাবো, তবে তার আগে বলতে চাই যে এই হাটে একজন অভিজ্ঞ খামারি এসেছেন ব্রাহ্মণবাড়িয়া থেকে। ব্রাহ্মণবাড়িয়ার প্রিন্স এগ্রো ফার্মের আমাদের ফোরকান ভাই চলে এসেছেন। হাটে দেখলাম বেশ কিছু গরু দরদাম করছেন, কিনছেন। উনি কেমন দামে গরু কিনছেন, ঈদের পরপরই কেনই বা কিনছেন, এবং ওনাদের কিন্তু বেশ কিছু গরু ছিল, দেশ সেরা কিছু উলবাড়ি গরু ছিল, আমরা একটি ভিডিওতে দেখিয়েছিলাম 2025 কোরবানির জন্য। সেইগুলো কেমন দামে বেচা কেনা হলো, কী অবস্থা, সেই বিষয়গুলো একটু তার কাছ থেকে জানার চেষ্টা করব। পাশাপাশি এবছর বাজার কেমন গেল এবং 26 সালের কোরবানির বাজার কেমন হতে পারে, কোন সময়ে গরু সংগ্রহ করলে খামারিরা একটু লাভবান হবে, উপকৃত হবে, সেই বিষয়গুলো জানানোর চেষ্টা করব। আসুন। মাশাল্লাহ মাশাল্লাহ, সুন্দর সুঠামদের গরু কিন্তু দেখতে পাচ্ছি। এই গরুটি ইনশাল্লাহ 2026 সালের জন্য তৈরি করা হবে। আমার সাথে আছে দেখেন ব্রাহ্মণবাড়িয়ার অন্যতম খামারি আমাদের প্রিন্স এগ্রোর ফোরকান ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাই, আপনাদের দোয়া। সত্যি ভালো লাগছে যে আপনারা এই হযরতপুর হাটে এসেছেন, সুন্দর সুন্দর গরুগুলো ঈদের পরপরই সংগ্রহ শুরু করেছেন। খামারির কাজই অবশ্য তাই, সেটাই দেখছি। এই যে বড় গরুটা নিয়েছেন, আমরা বিস্তারিত মাঝখানে একটু আলাপ আলোচনা করব। পাশাপাশি গরু কতগুলো কিনেছেন আজকে? গরু আজকে আমাদের হাট থেকে আমরা কিনছি 22টা। 22টা। আচ্ছা, এই যে অনেক বড় সাইজের একটা গরু দেখছি, এটা যে নিয়ে ফেললেন। আসলে বিষয়টা হচ্ছে গরু সৌন্দর্য দেখে আমিও মুগ্ধ হয়ে গেছি। জি। দামের দিকে তাকাই নাই, হ্যাঁ। যা বলছে তা দিয়ে নিয়ে নিয়েছি। এখন তো লোকজন বলবে কত দিয়ে নিয়েছেন। আসলে আমি তো এটা বিক্রি করব, আমি এটা নাই বলি। একটা ধারণা কত থেকে কতর মধ্যে? 3.5 থেকে 4-এর ভিতরে। আচ্ছা, 3.5 থেকে 4-এর ভিতরে আছে। যেহেতু একজন খামারি 1 বছর লালন পালন করবে, এই গরুটাকে তৈরি করে বেচা বিক্রি করবে, যার কারণে কিন্তু একেবারেই সঠিক ফিগার কিন্তু বলা যায় না, একটা ধারণা দিয়েছে। এটা তো শাহিওয়াল, এটা হচ্ছে আপনার পাকড়া শাহিওয়াল। পাকড়া শাহিওয়াল, নাভি কম্বল সবকিছুই দেখার মতো, কোরবানির উপযোগী। কয় দাঁত হয়েছে এটা? 4 দাঁত বয়স। 4 দাঁত। আপনি আশা করছেন মোটামুটি কেমন ওজন, আবার আরো কত ধরাতে পারেন? ওজন আমার ধারণা বর্তমানে গরুটা 700 কেজি প্লাস হবে। আচ্ছা, বর্তমান ধারণা 700 কেজি প্লাস হবে। 700 কেজি প্লাস হবে আপনি ধারণা করছেন? জি কিন্তু জি 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 জি, অবশ্যই অবশ্যই। আচ্ছা। ভাই আপনি দেখেন না, গরুটা দেখেন, আগে পিছে দেখেন, আল্লাহর রহমতে কোথাও কোনো খুদ আছে কিনা। আচ্ছা আচ্ছা, না খুদ নাই, আমি ওজনের বিষয়টা বলছি। হয়তোবা 650 700 এরকম। জি জি জি, এরকম। আচ্ছা, তো এইটা আপনি কেমন টার্গেট করছেন 1 বছরে? আমি এখনো কাস্টমার পেলে বিক্রি করে দিব, কারণ আমরা যেহেতু খামারে পুষি 2 টাকা পাওয়ার জন্য। আচ্ছা। যে শুধু যে শখের বসে খামার তা না, কিন্তু শখ থেকে কিন্তু বিজনেস। জি। আগে বিজনেসকেও প্রাধান্য দিতে হবে, শখকেও প্রাধান্য দিতে হবে। যেমন জিনিসটা আমি একটা সুন্দর জিনিস কালেকশন করছি, যদি কোনো খামারি বা কারো পছন্দ হয় আমার সাথে যোগাযোগ করবে, ইনশাল্লাহ আমি সর্বোচ্চ চেষ্টা করব। এখন নিতে চাইলে এখনো নিতে পারবে। আবার যদি কেউ 26 কুরবানির জন্য বুকিং দিতে চাই, সেই ব্যবস্থাও আছে। বাহ, কুরবানির বুকিংও নিয়ে ফেলবে ইনশাআল্লাহ। আমাকে গতকাল একটা কমেন্টস দেখছিলাম যে রিপন ভাই একটু খামার দেখান যেখানে 26-এর গরু বুকিং দিতে পারবো। তাই আমি বললাম এখনো তো শুরু হয় নাই ভাই, তবে মনে হচ্ছে যে না, আমি ভুল বলেছিলাম। এই যে ভাই বলছে 26-এর জন্য যদি কেউ বুকিং চায় সেটাও নিতে পারবেন, তবে এই দামে না, আলাপ আলোচনা করে কিন্তু দাম ফিক্সড হবে, তাই না ভাই? একটা জিনিস আপনি দেখেন ভাই, এই যে দেখেন এদিকে, ওর শরীরে দেখেন কতটুকু আরো জায়গা আছে, দেখছেন? ওর বয়স কিন্তু 4 দাঁত, অনেক জায়গা আছে। ও আরো ম্যাক্সিমাম 200 কেজি লুট নিতে পারবে। আচ্ছা, ভালো লাগলো। এরপরে আরেকটা একটু বাচ্চা গরু দেখছি, এটা খুব কোয়ালিটি ফুল গরু। এটাও নিয়েছেন না? জি জি জি। আচ্ছা আচ্ছা, এগুলো খাসা? এগুলো তো দাঁত হয় নাই? না না, দাঁত হয় নাই। এগুলো কত থেকে কতর মধ্যে পড়েছে? এগুলি আপনার 1,50,000 প্লাস পড়ছে আমার কিনা বর্তমানে। আরো তো গরু কিনেছেন? জি, আমি টোটাল 22টা কিনেছি। ওগুলো একটু দেখাই ভাই। আসেন আমি দেখাই। জি, আছে। মাশাআল্লাহ, এই পাশেও গরুগুলো দেখা যাচ্ছে। অনেকগুলো গরু কিন্তু একসাথে বাঁধা আছে। আমরা সব গরু হয়তোবা খুব বেশি ক্লিয়ারলি দেখাতে পারবো না, তারপরে আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। এখানে যে গরুগুলো আছে এগুলো কি ওজনের ধারণা পাবো? যেহেতু ক্যামেরা আসলে বোঝা যায় না গরুগুলোর সাইজ কেমন। ওজনের ধারণা আপনার এখানে 6 মণও আছে, 5 মণও আছে, আবার 4 মণেরও আছে। আচ্ছা, 4 থেকে 6 মণের মধ্যে বলা যায়। 6 মণ। আচ্ছা, এগুলো কি দাঁত হয়েছে? না, দাঁত হয় নাই। এখানে হয়তো সর্বোচ্চ 1-2টা গরু আমি 2 দাঁত করে পাবো, আর বাকিগুলি দাঁত হয় নাই। আচ্ছা আচ্ছা, তো এগুলো আমরা কি বলবো, আপনারা তো কিনেছেন, আমরা কি কিনার একটা ধারণা দিব, দামের ধারণা দিব নাকি? কিনার দামের ধারণা আমার এখানে দেখা গেছে 1,30,000 টাকাও আছে, আবার 2 লাখ টাকা প্লাসও আছে। আচ্ছা, 1,30,000 থেকে 2 লাখ টাকা প্লাস। এখানে বড় আছে, আবার সামনে আরো বড় আছে। বড় আছে? বড় আছে, ছোট আছে, মাঝারি আছে। যে এই পাশে ভাই বলেছে যে 22টি গরু কিনেছে, সেই 22টির মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি
এই কোয়ালিটিফুল বাচ্চা দেখেন, এটা কি ভাই? দেখেন কত সুন্দর কোয়ালিটিফুল বাচ্চা। হ্যাঁ জি জি। এটা দেখি একটু। বাহ। আচ্ছা এই এই বাচ্চাগুলো কি আমাদের দেশের ভাই? আসলে দেশের কিনা বলতে পারবো না, আপনার ভালো পার্সেন্টেজের একটা শাহিওয়াল। হ্যাঁ। না, ঈদের পর পরই দেখা যায় এই ধরনের বাচ্চা চলে আসে। চলে আসে। আমাদের তো দেশে তো ভাই ফ্রিজিয়ান গাভী, ফ্রিজিয়ান গাবি বেশি, এতে ফ্রিজিয়ান গাভীর পেটের থেকে এটা তো আর হবে না। হিসাব তো মেলে না। প্রচুর শাহিওয়াল দেখা যায়। বড় বড় শাহিওয়াল আছে। আচ্ছা ওইদিকে ধাক্কা দেন ভাই একটু। এটা হচ্ছে আপনাদের 2 লাখ টাকা প্লাস। 2 লাখ টাকা প্লাস এখনই? জি জি। আচ্ছা 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 2 লাখ টাকা প্লাস। এটা আর একটা কালো আছে। বিভিন্ন ধরনের গরুগুলো আমরা দেখছি, বিশেষ করে মাঝারি। আপনারা ভালো লাগছে যে ঈদের পরপরই আপনারা গরু কালেকশন শুরু করে দিয়েছেন। এখন একটু বলবেন, এই যে গরুগুলো কিনছেন, এই গরুগুলো 1 বছর লালন পালন করতে একজন খামারির মোটামুটি প্রতিটা গরুর কেমন খরচা আসে? আমাদের সর্বনিম্ন পার গরু মান্থলি 10,000 টাকা, তাহলে বছরে 1,20,000 টাকা মানে এটা এভারেজ একটা কথা বলুন। এভারেজ। হয়তো কোনো ক্ষেত্রে 500 টাকা কম বেশি, 1,000 টাকা এদিক সেদিক হয়, আচ্ছা এর বেশি না। হ্যাঁ, আচ্ছা বড় গরুর ক্ষেত্রে কি? বড় গরুর ক্ষেত্রে তো অবশ্যই একটু বাড়বে, আচ্ছা কারণ দেখা গেছে একটা 15 মণ ওজনের গরু তো আর এর খাবার খাবে না। হ্যাঁ আমাদের যে গড় হিসাবটা, হ্যাঁ। যে আমাদের ফার্মে তো 200-300 গরু থাকে, হ্যাঁ তো গড় হিসাবে আপনার একটা গরু আপনার ম্যাক্সিমাম 10,000 টাকা, ছোট বড় সব মিলিয়ে গড় হিসাব 10,000। 10,000 গড় হিসাব। সেক্ষেত্রে মাঝারি বা তার চেয়ে বড় গরুর ক্ষেত্রে হয়তো বা বছরে 1,20,000 থেকে 1,50,000 এরকম বলা যেতেই পারে। আর আপনাদের খামারের বয়স, আপনার অভিজ্ঞতা কত বছরের? আমাদের এই তো 8 বছর প্লাস। 8 বছর প্লাস। এই 8 বছরের মধ্যে এবছর যে আপনি 2025 সালে যে কোরবানির আমি সুন্দর সুন্দর আপনার উলবাড়ি গরু দেখিয়েছিলাম, বড় বড় সুঠামদের শাহিওয়াল গরু দেখিয়েছিলাম, আরো বিভিন্ন জাতের গরুগুলোই ছিল, আবার ছোটও ছিল, জি, জি। ছোট ছোট সুন্দর হাসা গরু ছিল, জি। লাইভ ওয়েটে গরু ছিল, আপনারা লাইভ ওয়েটে দিয়েছিলেন 500, সম্ভবত 500 টাকা, 500 টাকা কেজি, 500 টাকা কেজি, 400 কেজি পর্যন্ত, 350 কেজি পর্যন্ত। 350 কেজি পর্যন্ত। তো আপনাদের ফার্মে এবার কেমন বেচা কেনা করেছেন? আলহামদুলিল্লাহ আমাদের ফার্মে এখন বর্তমানে মাত্র 6 পিস উরবারি আছে, আচ্ছা আর বাদ বাকি সবগুলি আমাদের সোল্ড আউট। আমরা কিছু কালেকশনে রেখেছিলাম 2026-এর জন্য, ওইগুলি পর্যন্ত আমাদের সোল্ড আউট, আচ্ছা ওইগুলিও শেষ হয়ে গেছে। যা শুধু এখন আমার কাছে 6 পিস উরবারি আছে, ভালো কোয়ালিটির, যাদের প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করবে, হ্যাঁ সর্বনিম্ন দামে সবচেয়ে ভালো কোয়ালিটির জিনিসটা আমি দেওয়ার চেষ্টা করব। আচ্ছা। আর যে গরুগুলো দেখেছিলাম মানে ঈদের আগে আপনারা জি আলহামদুলিল্লাহ সবগুলি সোল্ড আউট। বেচা কেনা কি ভালো দামে হয়েছে নাকি বাজারটা কেমন? আসলে আমি ফার্মে বিক্রি করছি বেশি, বাজারে আমি 40 পিস মাল বিক্রি করছি, আর 160-65 পিস মাল বিক্রি হয়েছে আমার ফার্মে। আচ্ছা বাজার কেমন ছিল? হাট বাজার? বাজার তো পরে অনেক চড়া গেছে, তখন সেটা তো আর আমরা পাই নাই। আচ্ছা। আমরা ফার্মে বিক্রি করছি, লাইব্রেরি বিক্রি করছি, তো এর জন্য আমরা বাজারটা পাই নাই। আশা করা যাচ্ছে যে 26-এর জন্য খামারিরা এইবারের বাজারকে সামনে রেখে গরু সংগ্রহ করলে ভালো একটা ফলাফল পাবে। যে কিন্তু একটা জিনিস কি, ছোট গরু কালেকশন করতে হবে। হ্যাঁ। কাস্টমারের কুরবানি আস্তে আস্তে ছোট দিকে চলে আসছে, হ্যাঁ। সেই হিসাবে ছোট জিনিসটার কি একটু মূল্যায়নটা বেশি হচ্ছে। মানে বড় সাইজের, বড় জাতের, বড় শিং, অনেক কিছু মিলিয়ে যে অনেক টাকা দামের যে কথাগুলো বলা হতো, জি, জি। সেই জায়গা থেকে কাস্টমার সরে আসছে। আস্তে আস্তে সরে আসতেছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ফরকান ভাই, ভালো লাগলো আজকে হযরতপুর হাটে আপনার সঙ্গে দেখা হলো। সুন্দর সুন্দর গরুগুলো কিনেছেন, যেহেতু ভালো একটা কথা বলেছেন, আপনাদের কাছ থেকে গরু যে কোনো সময় সংগ্রহ করতে পারবে। আপনার মোবাইল নাম্বারটা একটু বলে দেন। আমার মোবাইল নাম্বারটা হচ্ছে 01919 01919 90 90 44 44 22। 22। আমি যাওয়ার আগে আবার একটু বলতে চাই যে যেহেতু একজন অভিজ্ঞ খামারিকে পেয়েছি, সেটা হচ্ছে যে আমি যতটুকু অ্যানালাইসিস করেছি, বিভিন্ন তথ্য সংগ্রহ থেকে আমার যতটুকু আমি জানতে পেরেছি, সেটা হচ্ছে বিগত 9 বছরের মধ্যে এবার কোরবানির সংখ্যার দিক থেকে সবচেয়ে কম হয়েছে। কম হয়েছে, তারপরে কিন্তু গরু মোটামুটি শর্ট হয়েছে কিছু কিছু জায়গায়। তাই? জি জি। আচ্ছা, তো আগামী বছরগুলো কেমন যেতে পারে, কি ধারণা করছেন বছরের প্রথমে? বছরের ধারণাটা ছোট গরুতে চাপ হবে বেশি। আচ্ছা, ওই একই কথা। একই কথা। বড় গরুর চাহিদা, বড় গরুর চাহিদা কাস্টমার আস্তে আস্তে কমতেছে, যে একটা বড় গরু দিত সে চাচ্ছে 2টা-3টা দেওয়ার জন্য, কুরবানির বিষয় তো সেই হিসাবে আস্তে আস্তে বড় গরুর চাহিদাটা কমে ছোট গরুতে চলে আসতেছে। আপনারা কি সেটা মাথায় রেখে গরু সংগ্রহ করছি? যে আমরা ওইটা মাথায় রেখেই সংগ্রহ করতেছি। যেমন গত সপ্তাহে আমি এই হযরতপুর থেকে 30 পিস নিয়েছিলাম, আজকে নিলাম 22 পিস। ইনশাআল্লাহ চেষ্টা করবো আবার আগামী সপ্তাহে আসার জন্য।
জি ধন্যবাদ ভাই, ভালো লাগলো। এক ধরনের টক শো কিন্তু আজকে হয়ে গেল, আর খামারিদেরকে পেলে এ ধরনের কিছু আলাপ আলোচনা আপনাদের সাথে করব। হযরতপুর হাটে ছিলাম, হাটের শেডের মধ্যে ছিলাম অবশ্য। এই শেডের মধ্য থেকে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছিলাম যে এখানে কেমন দামে আমাদের খামারি ভাইয়েরা কেমন গরু সংগ্রহ করছে তার একটা চিত্র কিন্তু আপনাদের সামনে তুলে ধরলাম। বন্ধুরা শেষ করি, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।